হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি ভিডিও। ওয়ান্স সেকেন্ড, দিস ইজ গৌরব চক্রবর্তী। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। আমি ব্যারাকপুরের এদিকে থাকি, আপনার ব্যারাকপুর রেসিডেন্সির এদিকে। তো এদিকেও বৃষ্টি হচ্ছে, তো ওয়েদার ভালোই ঠান্ডা হয়ে গেছে আপনার। ঠান্ডার মধ্যে বৃষ্টি হলে কেমন লাগে সবাই জানে। তো ব্যাপার হলো যে ওয়েস্ট বেঙ্গল এবং ভারতে আপনার ঠান্ডা পড়ছে, কিন্তু ইউরোপের আপনার ওই দিকটা বা ইউরোপের দিকটা এবং রাশিয়ার এই দিকটা দিনের পর দিন গরম হতে থাকছে। গরম ইন সেন্স অফ, আমি কিন্তু বলছি না ওয়েদার টেম্পারেচারে গরম, আপনার হলো পলিটিক্যালি এবং ওয়ারের সেন্সে গরম। তো এইটা আমি কেন বলছি, দেখুন আপনারা সবাই জানেন যে বিগত 3 বছর ধরে আপনার হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধটা নিয়ে সবাই বলছে ওয়ার্ল্ড ওয়ার হবে, ওয়ার্ল্ড ওয়ার হবে, ওয়ার্ল্ড ওয়ার হবে। দেখুন, আমি ভিউ পাওয়ার জন্য ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে কালকে পরশু এরম বলবো না, যেটা সত্যি সেটা বলবো। ওয়ার্ল্ড ওয়ার ইজ গোয়িং, ওয়ার্ল্ড ওয়ার ইজ গোয়িং অন। ওয়ার্ল্ড ওয়ার তো চলছেই। কোন জায়গায় আপনার যুদ্ধ হচ্ছে না, পৃথিবীর 3-4টে জায়গার মধ্যে যেরকম যুদ্ধ চলছে সেটা চলছে, এবং সেটা ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে সমতুল্যই হয়। শুধু পার্থক্য কী আছে, যে হলো হচ্ছে আপনার কোনো অ্যালাইন নেই, মানে একটা পক্ষ যেরকম আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আপনি দেখেছিলেন অ্যাক্সেস পাওয়ার, এবং হলো হচ্ছে আপনার হলো হচ্ছে এদিকে হলো হচ্ছে অক্ষশক্তি। তো অ্যাক্সেস পাওয়ারের বিরুদ্ধে আপনার হলো হচ্ছে মিত্রপক্ষ ছিল, তো এই দুই পক্ষ আলাদা হয়ে গেছিলো। 2-3টে দেশ এইদিকে ছিল, 2-3টে দেশ এইদিকে ছিল। সেপারেটলি সব দেশই এখন কোথাও না কোথাও লড়াই করছে তাদের শত্রুদের এগেনস্টে, বাস একত্রিত হওয়াটা বাকি। এবার একত্রিত হলেও যে কিছু হয়ে যাবে, সেটা স্কেলটা বেড়ে যাবে শুধু। তো এই যে পার্থক্য, এবং বিগত যা সাইন আমি পাচ্ছি বিগত কয়েক বছরের মধ্যে হয়তো এটা হয়েও যাবে। আর রইল নিউক্লিয়ার ওয়ারের কথা, তো ওইটার দিকে মনে হয় না পৃথিবী যাবে। যদি যায় তাহলে আর কিছু থাকবে না। কারণ আপনি যুদ্ধ করে করবেনটাই কি, যদি আপনারও দেশ শেষ হয়ে যায়, অন্য দেশকেও শেষ করার চক্করে আপনি নিজের দেশকেও যদি শেষ করে দেন, তাহলে ওই যুদ্ধ জিতেই আপনি কী করবেন? তো নিউক্লিয়ার ওয়ারটা একটা অন্য জিনিস, বাট আলটিমেটলি যদি ওই দিকেও হয় তো কিছু করার নেই। তো আমি কেন আজকে এই কথাগুলো বলছি, তার পেছনে 3-4টে খবর। তো সেই খবরগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, সর্বপ্রথম আপনাকে বলে দিচ্ছি, যেগুলো সবুজ কান্ট্রিজগুলো এখানে দেখছেন আপনি ম্যাপে, এগুলো 1 মিনিট, হ্যাঁ, এই সবুজ কান্ট্রিজগুলো আপনি দেখছেন এগুলো ন্যাটো। মেনলি আপনার ন্যাটোতে আপনার এই দিকের দেশগুলো ইউরোপিয়ান এই দিকগুলো আছে, এটা হলো হচ্ছে ইউরোপ। আর যেখানে আপনি এই ইয়েলো কালারটা অরেঞ্জ কালারটা দেখছেন, এইগুলো হলো হচ্ছে রাশিয়া, ঠিক আছে, এই দিকটা হলো রাশিয়া। তো একটা খবর আসছে যেটা হলো হচ্ছে বলছে যে কি কিছু দিনের মধ্যেই বা কিছু 2-1 বছরের মধ্যেই আপনার হচ্ছে ন্যাটো ভার্সেস রাশিয়া হয়ে যেতে পারে। এটা আমি বলছি না, রাশিয়ার একজন বিখ্যাত আপনার লোক বলেছে, কে বলেছে সেটা আমি সব বলে দেবো আপনাকে। আর সেকেন্ড হলো হচ্ছে যে কেন আমি খবরটা বলছি, যে আপনার হয়তো কিছু বছরের মধ্যে হয়তো একটা ইউনিফাইড আপনার অ্যাক্সেস এগেনস্ট অ্যাক্সেস হয়ে যেতে পারে। তার পেছনে কারণটা হলো হচ্ছে অনেক সিগনেচার পাওয়া যাচ্ছে যে আফটার ইউক্রেনের দখলের পরে রাশিয়া ওয়ন্ট স্টপ দেয়ার। রাশিয়া উড গো ফর দি আদার রেস্ট অফ দি ইউরোপিয়ান কান্ট্রিজ। তো এই একটা ফিয়ার ইউরোপের মধ্যে ভয় করছে, এবং সেইটার কারণেই বলছে যে হয়তো ইন ফিউচার ন্যাটো ভার্সেস রাশিয়া হয়ে যেতে পারে। আপনি যেখানে দেখছেন যে এইখানটা এই অরেঞ্জ পার্টটা, হালকা অরেঞ্জের পার্টটা, এগুলো কিন্তু অলরেডি রাশিয়া দখল করে নিয়েছে, এবং এটা ইউক্রেনের, যেটা আমি অনেকবারই বলেছি। রেড পার্টটা ক্রিমিয়া, এটা অনেক দিন আগে থেকেই রাশিয়ার দখলে আছে, সম্ভবত যতদূর আমার মনে হচ্ছে, মনে আছে 2014-এর থেকে এটা রাশিয়ার আন্ডারে আছে, রাশিয়া অকুপাইড করে নিয়েছিল। আর এই পার্টটা এখন রিসেন্ট 2-3 বছরের মধ্যে করে নিয়েছে। 1000 দেশের ওপরে হয়ে গেছে এই ওয়ারের। তো আফটার দিস রাশিয়া ইজ নট গোয়িং টু স্টপ। আমরা যে মেনে নিলাম যে এই অঞ্চলটা ট্রাম্প আসার পরে হয়তো রাশিয়া পেয়ে যাবে, ইউক্রেন হয়তো লড়াই আর লড়বে না, কিন্তু তারপরে কি রাশিয়া উইল স্টপ? এইটাই হলো প্রশ্ন, আর এই ভয়টাই সব জায়গায় পাওয়া যাচ্ছে। কিন্তু রাশিয়ারও এখানে ক্ষতি হচ্ছে। তো কতদিন রাশিয়া এক্সট্যান্ড করতে পারবে, কতদিন ইউক্রেন এক্সট্যান্ড করতে পারবে, এই নিয়ে একটা আপনার দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এবং এই যুদ্ধের পরিণতি যে ভালো হবে না সেটা বোঝা যাচ্ছে। তো তার পেছনে সর্বপ্রথম এই জিনিসটা আপনি দেখে নিন, এই খবরগুলো যেগুলো দেখাচ্ছি। প্রথমে এই জিনিসটা যেখানে বলা হচ্ছে ইউক্রেন রাশিয়া ওয়ার লেটেস্ট আপডেট কী বলেছে, পুতিন ফোর্সেস লঞ্চ আ ডেডলি কি ব্যালিস্টিক মিসাইল অ্যান্ড ড্রোন অ্যাটাক। আপনার এটা হলো হচ্ছে 21 তারিখ, আজকে আপনার হলো হচ্ছে 21 তারিখ। তো 21 তারিখের খবর, যেখানে বলা হচ্ছে পুতিনের ফোর্স লঞ্চ আর ডেডলি কি ব্যালিস্টিক মিসাইল অ্যান্ড ড্রোন অ্যাটাক কিভের ওপর, যেটা হলো হচ্ছে আপনার হলো হচ্ছে ইউক্রেনের আপনার হলো হচ্ছে ক্যাপিটাল কিভ। সে কিভের উপরে একটা ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক হয়েছে। তো সেই ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন অ্যাটাক হয়েছে। তো বুঝতে পারছেন ম্যাসিভ অ্যাটাক হয়েছে। মানা হচ্ছে যে অলমোস্ট আপনার হলো হচ্ছে 60 ড্রোনস ওভারনাইট অ্যান্ড 20 ওয়ের ডাউন ওয়েল বিফোর দে লঞ্চ ইন দেয়ার টার্গেট। তো কী বলা হচ্ছে যে যে ইউক্রেনস এয়ার ফোর্সেস অ্যান্ড রাশিয়াস হ্যাড ফায়ার 60 ড্রোনস, অলমোস্ট 60খানা ড্রোন ফায়ার করেছে ওভার থ্রু ওয়ের
20 ওয়ের ডাউন, 20টাকে ফেলে দেওয়া হয়েছে এবং বাকি টার্গেটকে হিট করতে পেরেছে, এটাই বলছে। ব্যালিস্টিক মিসাইলসও ফায়ার হয়েছে। তো আপনি বুঝতে পারছেন যে যুদ্ধটা ইন্টেন্সিফাই হচ্ছে। আর ইন্টেন্সিফাই হওয়ার কারণে আপনার হলো হচ্ছে ইন ফিউচার দেখা যাবে হচ্ছে ইউক্রেনও আপনার রাশিয়ার ওপরে বেশি বড় অ্যাটাক করতে পারে, কারণ ইউক্রেনও থেমে যাবে না। আর 25 জানুয়ারির আগে অনেক বড় বড় খবরই আপনি দেখবেন, যেটা আমি বলেছিলাম, তার মধ্যে এইটা একটা ছিল। তো বুঝতে পারছেন ইন্টেন্সিফাই হচ্ছে। সেকেন্ড হলো যে এটাই বললাম যে রাশিয়াও কিন্তু খুব ভালো পরিস্থিতি নেই, যদি আপনি এটা দেখেন তো বুঝতে পারবেন। দেখুন কী বলছে এখানে, রাশিয়া সাফার্স। আচ্ছা, এই খবরটা হলো হচ্ছে দেখতে পাচ্ছেন একটা, তো আপনি যদি এই খবরটা দেখেন তো এখান থেকে বুঝতে পারবেন যে রাশিয়া সাফার্স worst daily losses since the start of the invasion, claims Ukraine as it happened. ইউক্রেন ক্লেম করছে যে রাশিয়াও সাফার করছে এই যুদ্ধে। দেখুন, এবার আপনারা বলতে পারবেন যে এটা ওয়ার প্রপোগান্ডা, হয়তো রাশিয়াকে আপনার সারা পৃথিবীর কাছে ডাউন করার জন্য এটা হচ্ছে ইউক্রেন করছে। দেখুন, এটা তো করছে, এটা তো সত্যি কথা, কিন্তু রাশিয়ারও কিন্তু ইকোনমি ভালো না। আপনি যদি শেয়ার মার্কেটে দেখেন তো রাশিয়ার ইকোনমি কিন্তু ডাউন খেয়েছে। তো এই জিনিসটা কেন হচ্ছে? ওয়ারের কারণেই হচ্ছে। তো রাশিয়া এই যুদ্ধটাকে কদিন সাপোর্ট করবে? যদি আপনার আমেরিকা যদি আপনার রাশিয়া ইউক্রেনকে ফান্ড বন্ধ করে দেয় তো একটা জিনিস হতে পারে, বাট যদি ইউক্রেনকে ফান্ড বন্ধ না করে সেক্ষেত্রে কি হবে? এবার পুরো বন্ধ করে দেবে আপনার, ট্রাম্প আসার সঙ্গে সঙ্গে পুরো একেবারে বন্ধ করে দেবে, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা হওয়ার সম্ভাবনা কম, কারণ হলো হচ্ছে দেখুন, ট্রিটি অলরেডি সাইন হয়ে গেছে এবং আগের গভর্নমেন্ট অলরেডি তাদেরকে প্রমিস করে দিয়েছে, হয়তো কিছুটা কমিয়ে দেবে, হয়তো আপনার 60%ই কমিয়ে দিল, কিন্তু যদি 40% না কমায় সেটা নিয়েও কিন্তু ইউক্রেন অনেকটা দূর যেতে পারবে। প্লাস আমার মনে হচ্ছে আপনার হলো হচ্ছে জো বাইডেন যাওয়ার আগে ইউক্রেনকে অনেক কিছু দিয়েই যাবে। 25 জানুয়ারির আগে আপনি দেখুন অনেক কিছু হবে, তার মধ্যে এইটা একটা হবে। আর সেকেন্ড কথা হলো হচ্ছে রাশিয়ার ইকোনমি পড়ছে, যেটা আমি বললাম। তো ওই যুদ্ধকে বেশি দিন রাশিয়া এক্সটেন্ড করতে পারবে সেটা সম্ভাবনা কম, যদি এক্সটার্নাল কোনো হেল্প না পায়। তো দেখা যাক কী হয়। আর যেটা পরে আমি বলছিলাম সেটা হলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়ারের খবর। দেখুন, ওয়ার্ল্ড ওয়ার 3, এবার প্রচুর লোকেরা এটাকে একটা নিয়ে আপনার কী বলবো, রিচ পাওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য ওয়ার্ল্ড ওয়ার হবে। দেখুন, আমি ওরম কিছু দেবো না, দিইনি, থাম্বনেলও আমি দিচ্ছি না। ওয়ার্ল্ড ওয়ারের সম্ভাবনা আমি যেটা বলেছি সেটার পেছনে কারণ হলো হচ্ছে, কারণ সত্যি একটা সম্ভাবনা আছে। ওয়ার্ল্ড ওয়ার 3 কিন্তু চলছে, এটা কিন্তু একটা অনগোয়িং, ঠিক আছে? এটা একটা অনগোয়িং সিচুয়েশন, কিন্তু এই সিচুয়েশনটা আরেকটু ইন্টেন্সিফাই হয়ে যেতে পারে যদি আপনার দুখানা আপনার হলো হচ্ছে পার্ট 1, আর এইদিকে যদি আমি এটাকে বলি পার্ট 2 এর মধ্যে ভাগ হয়ে যায় পৃথিবী, যে এদিকে কিছু দেশ আছে এদিকে কিছু দেশ আছে, যেরকম আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হয়েছিল। সেটা যদি হয়ে যায় ডাইরেক্টলি আপনার দুটো অক্ষ বা দুখানা আপনার অ্যাক্সেসের মধ্যে যদি ফাইট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ইন্টেন্সিফাইনেসটা আরও বেড়ে যাবে আপনার ওয়ারের। আর সেক্ষেত্রে যদি একটা আলটিমেট এক্সটেন্ড পয়েন্ট পর্যন্ত এসে নিউক্লিয়ার ওয়ারও হতে পারে। এইটা যদি হয় তাহলে আর পৃথিবীতে কিছু থাকবে না। তো ওইটা হতে আমার মনে হয় না হবে, হওয়ার সম্ভাবনা কম, বাট যদি হয় সেটা কিছু করারও নেই। তো আমি কেন বলছি যে এটা ওয়ার্ল্ড ওয়ারের জন্য বা আপনার একটা বড় যুদ্ধের জন্য, একটা গ্লোবাল ওয়ারের জন্য রাশিয়া প্রিপেয়ার হচ্ছে, নেটোও প্রিপেয়ার হচ্ছে, তার পেছনে যদি এই খবরটা আপনি দেখেন তো বুঝতে পারবেন। এটা ইকোনমিক টাইমসের খবর, তো আপনি বুঝতে পারছেন বড় জায়গারই খবর, এইটা বড় একটা হাউসেরই খবর। কি বলছে, ওয়ার্ল্ড ওয়ার 3 সুন, জিজ্ঞাসা কোশ্চেন মার্ক তো ওরা তো দেবেই, কমন ব্যাপার। তারপরে বলছে হচ্ছে পুতিনস মিনিস্টার ড্রপস বম্বশেল রিভিলস রাশিয়া ভার্সেস ন্যাটো কনফ্লিক্ট ডেট। পুতিনের আপনার একজন বড় মিনিস্টার, সে বলেছে হচ্ছে আপনার ড্রপস বমসেল ইন সব বলছে না, বম ফেলে দিয়েছে আপনার একটা, মানে বমশেলটা আপনার হলো হচ্ছে ম্যাটাফরিক্যালি ইউজ করেছে এইখানে, যাতে বলছে যে ওয়ার্ল্ড ওয়ার হতে পারে, তার জন্য পুতিন এবং রাশিয়ার জন্য প্রিপেয়ার থাকে। তো কি বলেছে সেটাই আমি একটুখানি পড়ে দিই আপনাদের জন্য। ইজ ওয়ার্ল্ড ওয়ার 3 জাস্ট ফিউ ইয়ার্স away? Russian defense minister has given a chilling warning on World War III and has also warned NATO against providing military support to Ukraine, who is at war with Russia. This comes at a time when Donald Trump has been pushing টু এন্ড দ্য কনফ্লিক্ট এইমড ইউএস। এটা ডোনাল্ড ট্রাম্পের হলো হচ্ছে এইমড। কি বলছে যে রাশিয়ার ডিফেন্স মিনিস্টার বলেছে ওয়ার্ল্ড ওয়ার 3 এর জন্য প্রিপেয়ার থাকুন, বিকজ আফটার ইউক্রেন ন্যাটোর সাথে আমাদের একটা সমস্যা হতে পারে। কিন্তু এর পেছনে কারণটা কি? দেখুন, এর পেছনে রাশিয়ারও কিছু কারণ আছে এবং রাশিয়াও এই যুদ্ধটা থামাতে চায় না।
এবং কেন সেটা আমি বলছি। Criticism of continued aid for Ukraine. On the other hand, Putin blamed the US stalking concerns in the West about the threat posed by Russia and warned they were approaching red line. দেখুন, আপনারা সবাই জানেন হচ্ছে ন্যাটোর মধ্যে স্পেন্ডিং করতে হয় প্রত্যেকটা দেশ যারা ন্যাটোর মেম্বার। ইউএসও এখন ন্যাটোর মেম্বার আছে, তো সবাই নিজের জিডিপির একটা অংশ দেয়, সম্ভবত 1% অব্দি দেয়, 1%। তো এবার বিষয় হলো হচ্ছে হতে পারে ইন ফিউচার আপনার ডোনাল্ড ট্রাম্প আসার পরে আপনার একটা বোল্ড মুভ দেখতে পারেন, যে কি দেখতে পারেন, যে ন্যাটোর মধ্যে থেকে আপনার হলো হচ্ছে ইউএস আপনার হলো হচ্ছে বেরিয়ে যাবে। এই গ্রিন কান্ট্রিগুলো ন্যাটো কান্ট্রি, ঠিক আছে? তো তার মধ্যে থেকে হয়তো সম্ভবত ইউএস আপনার বেরিয়ে যাবে। যদি তা হয় তাহলে আপনার হলো হচ্ছে ন্যাটো উড বি ইটস ওন সেলফ, তারপরে ন্যাটোর মধ্যে শুধু ইউরোপিয়ান মেম্বার্সগুলোই থাকবে এবং বাদবাকিরা থাকবে। তো যদি আপনার ন্যাটোর মধ্যে থেকে ইউএস বেরিয়ে যায়, তো ন্যাটোর আপনার 50% পাওয়ার হলো হচ্ছে বেরিয়ে যাবে, এবং তারপরে ন্যাটো খুব ভার্নারেবল হয়ে যাবে এবং রাশিয়া তার উপরে অ্যাটাক করতে পারে। এবং আপনারা সবাই জানেন পুতিনের মধ্যে আর আপনার হলো হচ্ছে ট্রাম্পের মধ্যে সম্পর্ক ভালো। আমি এটা ওভারঅল বলছি, আমি বলছি না যে পুতিনকে ট্রাম্প বলছে গিয়ে ন্যাটোর ওপরে আক্রমণ করে দিও, ইউরোপিয়ান ইউনিয়নের উপরে আক্রমণ করে দাও। বাট আমার মনে হচ্ছে রাশিয়া ইউক্রেনের পরও থামবে না, আর এই যুদ্ধটা আরও ইন্টেন্সিফাই হবে। ইউক্রেনও কিন্তু থামার মুডে নেই, আর অবশ্যই ওরা মুডে কেন থামবে? আপনারা যদি দেখেন ইউক্রেন অনেকটা অংশ দখল করে নিচ্ছে, আর এই যুদ্ধ যদি একবার থেমে যায় ইউক্রেন আর এই এরিয়া পাবে না। তো ইউক্রেনও চাইবে নিজের এরিয়াকে যতটা পারবে দখল করে নিতে, রাশিয়াও চাইছে তাদের গ্রেটার রাশিয়ার যে কনসেপ্টটা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে এরিয়াগুলো দেখছেন এই সব এরিয়া কিন্তু একসময় গ্রেটার রাশিয়ার অংশ ছিল। আপনার ইউরোপের এই দিকেও কিছু পার্ট আপনার রাশিয়ার ছিল, তো রাশিয়া চাইছে এই জিনিসগুলোকে আবার রিগেইন করতে, এবং এইটা একটা সুযোগ পেয়েছে। তো সবারই আপনার অবজেক্টিভ ক্লিয়ার। আমেরিকাও চাইছে নিজের আধিপত্যটাকে আবার দখল করে নিতে, আরও বাড়াতে। রাশিয়া চাইছে গ্রেটার রাশিয়াটাকে আরেকটুখানি গেইন করার চেষ্টা করছে, এবং হয়তো এটাই শেষ সুযোগ। এবং আপনারাও জানেন পুতিনের বয়স হচ্ছে, তো এরপরে হয়তো আর পারবে না সে। তো তিনি আগামী 5 থেকে 10 বছরের মধ্যে একটা বড় সড়ো কিছু একটা মুভ করতে চাইছে, যেটা হলো হচ্ছে আপনার 90s আপনার হলো হচ্ছে 1990s আপনার হলো হচ্ছে সোভিয়েত এরাটাকে ফেরানোর চেষ্টা করছে। তো এইটা রাশিয়ার পুরো ক্লিয়ার অবজেক্টিভ, যেটা সারা পৃথিবী বুঝতে পারছে। ইউরোপের মধ্যে একটা ফিয়ার চলছে যে ইন ফিউচার হয়তো রাশিয়া আমাদের উপরে নিউক্লিয়ার অ্যাটাকও করতে পারে। আপনারা জানেন ফিনল্যান্ড, সুইডেনের মতন দেশে আপনার রিপ্লেটও বিলি করছে যে একটা নিউক্লিয়ার ওয়ার সিচুয়েশনে কী করা যায়। তো সব জায়গায় ফিয়ার আছে, এবং আপনারা দেখছেন স্টক মার্কেট অনেক আপ ডাউন করছে। আগামী কিছু বছর খুবই ইন্টেন্সিফাই এবং বাজে হতে চলেছে আমার যা ধারণা, এবং 2025 জানের আগে অনেক কিছু আপনারা দেখতে পারবেন, আপনার ইম্পর্টেন্ট আপডেট এবং আপনার ইমপ্রুভমেন্ট, এই স্পেশালি আপনার হলো হচ্ছে ইউরোপ এবং হলো হচ্ছে রাশিয়ার এই রিজনটাতে। আর যেটা বললাম ওয়ার্ল্ড ওয়ার 3 ইজ অনগোয়িং, তো এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাট এটা কখন দুটো অ্যালায়েন্সে ভাগ হয়ে গিয়ে একটা আরও ইন্টেন্সিফাই হয়ে যাবে, এইটা দেখার বিষয়। তো এই ছিল খবর, যেটা সত্যি আমি সেটাই বলছি, এবং ইন ফিউচার আমি যখনই কোনো আপডেট পাবো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করে দেবো। সো প্লিজ এই ধরনের আপডেট পাওয়ার জন্য স্টে টুন উইথ আস। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।